হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এই বাটিতে যে সরগুলো রয়েছে এগুলো দিয়ে আজকে আমরা ঘি তৈরি করব। এগুলো কিন্তু অনেক দিন থেকে জমিয়ে রেখে এই সরগুলো কালেক্ট করা হয়েছে। আসলে এই সরগুলো দিয়ে আজকে আমরা ঘি তৈরি করব। প্রসেসটি দেখুন। এখানে দেখতে পাচ্ছেন সরগুলো হাত দিয়ে আসলে মাখানো হচ্ছে। মাখানোর পর থেকে এগুলো কিন্তু ঠান্ডা পানির মধ্যে রাখলেই এর ভিতর থেকে যে মানে ঘিগুলো রয়েছে সেগুলো কিন্তু টোটালি আলাদা হয়ে যাবে। প্রসেসটি আসলে দেখতে থাকুন। এই হচ্ছে ঠান্ডা পানির ভিতরে যখন আমরা এই মাখানো সরগুলো দিচ্ছি সেখান থেকে কিন্তু ঘিগুলো টোটালি জমাট বেঁধে আলাদা হয়ে যাচ্ছে, যেহেতু ঘি কিন্তু মানে গলে যায় গরমে, ঠান্ডার ভিতরে দিলে সেটা জমাট বেঁধে যায়। এই কারণে আমরা ঠান্ডা পানিতে রেখে ঘিগুলোকে আলাদা করে নিলাম, দিয়ে এই আলাদা ঘিগুলো একটা বাটিতে রেখে এগুলো আবার ঠান্ডা পানির ভিতরে সুন্দর করে ধুয়ে দুধগুলোকে আলাদা করে নিব। দেন জাল দেওয়ার পরে কিছুটা দুধ থাকবে, সেগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কড়াইয়ে রাখলাম, আস্তে মানে অল্প আছে আমরা চুলাটা জ্বালিয়ে দিব এবং এইগুলোকে জাল দিব যতক্ষণ পর্যন্ত আমাদের ঘিটা তৈরি হয়। এখান থেকে কিন্তু এগুলো গলে আস্তে আস্তে দুধটা আলাদা হয়ে যাবে এবং ঘিটা আলাদা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের ঘিটা আসলে আমরা তৈরি করতে পারবো। এই প্রসেসটি ফলো করলে আপনারা খুব সহজেই বাড়িতে কিন্তু দুধের সর দিয়ে খাঁটি গাওয়া ঘি তৈরি করতে পারবেন। প্রসেসটি কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছেন আমরা জাল দিব এখন যতটুকু প্রয়োজন। আমাদের ঘিয়ের কালার আসলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের ঘিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দুধগুলো আলাদা হয়ে যাচ্ছে, সাদা অংশগুলো কিন্তু দুধ এবং যে ঘি সেটাও কিন্তু আলাদা হচ্ছে। এভাবে জাল দিতে দিতে যখন আমাদের ঘিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে ছাঁকনি দিয়ে সেকে বয়মে রাখবো। সো দেখতে পাচ্ছেন ঘি কিন্তু জাল হচ্ছে খুব সুন্দরভাবে, আস্তে মানে অল্প আছে দেখেন। এখন কিন্তু টোটালি বোঝা যাচ্ছে আসলে ঘিটা, কারণ দুধগুলো জমাট বেঁধে গেছে, আলাদা হয়ে গেছে এবং ঘিটাও আলাদা হয়ে যাচ্ছে। একটু পরে কিন্তু আরও আরও বেশি বোঝা যাবে, কারণ এই যে দেখুন দুধগুলো কিন্তু গুটি গুটি হয়ে আলাদা হয়ে যাচ্ছে এবং ঘিটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এভাবেই জাল দিতে দিতে যে পর্যায়ক্রমে কিন্তু আমাদের ঘিটা তৈরি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমাদের ঘিয়ের কালারটি কিন্তু এটির মধ্যে চলে এসেছে এবং এর যে গ্রান এবং এর যে সেন্ট জাল দেওয়ার সময় সেটা এখানে না থাকলে আসলে ফিল করতে পারবেন না। অনেক সুন্দর। এবং এই যে ঘি এটা কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন কালারটি আপনাদের যার যেমন প্রয়োজন জালের উপর নির্ভর করে কালারটি আসবে। দেন এ হচ্ছে আমাদের ঘিটা এখন হয়ে গেছে, আমরা ঠান্ডা করতে দিয়েছি। ঘিটা ঠান্ডা হয়ে গেলে আমরা ছাঁকনি দিয়ে সেঁকবো এবং এগুলা বয়েমে রেখে দিব অনেকদিন সংরক্ষণ করার জন্য। এই বয়েমটি তো আমরা সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছেন। দেখা যাক আমাদের বয়েমটা কতদূর আসলে পূর্ণ হয়। আমরা মানে সেকে সেকে ছাঁকুনি দিয়ে সুন্দর করে এটা হচ্ছে বয়েমের মধ্যে রাখতেছি। এ হচ্ছে আমাদের ঘি এবং এ হচ্ছে আমাদের ছাঁকুনি। দেন বয়েমের ভিতরে ঘিগুলো দেখেন কত দূর এই বয়েমটা লোড হয় দেখতে পাবেন।